হাই এভরিওয়ান, আমি পায়েল। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আমি রাজবাড়ির ভিডিওগুলো আপলোড করার পর থেকেই তোমরা সবাই আমাকে অনেকেই মেসেজ করে জিজ্ঞাসা করেছো যে ডিটেলস শেয়ার করতে, কেরাম রেন্ট আছে, কেরামভাবে যাব, জায়গাটা সেফ কিনা, এই সমস্ত আরও অনেক কিছু। আমি পার্সোনালি সবাইকেই মেসেজে রিপ্লাই দিয়েছি, কিন্তু এখন দেখছি মেসেজ আসা আরও বেড়ে গেছে। তাই ভাবলাম কেননা তোমাদের জন্য সব কিছু একটা ভিডিও দিয়ে শেয়ার করে দিই। জায়গাটা হচ্ছে খন্নানের ইটাচুনা রাজবাড়ি। এটা ব্যান্ডেল থেকে 2-3টে স্টপেজ পরেই হচ্ছে খন্নান। কিরমভাবে যাবে, বর্ধমান লোকাল ধরলে পরেই কিন্তু খন্নানে তোমরা নামতে পারবে, আর সেখান থেকে নেবে মাত্র একটা টোটো করেই তোমরা পৌঁছে যাবে এই সুন্দর রাজবাড়িতে। এবার প্রথমেই তোমাদের বলে রাখি, তোমরা যে রুমটা নেবে সেই রুমের পুরো 100% পে কিন্তু তোমাদেরকে প্রথমেই করে দিতে হবে, মানে পুরোটাই অ্যাডভান্স বুকিং আর কি। আর কমপ্লিমেন্টারি কিন্তু কোনো রকম ফুড এখানে দেয় না, তাই তোমরা যেটা খাবে সেটাও তোমাদেরকে পে করে নিতে হবে। যেই দিনের বুকিং করবে ঠিক তার আগের দিনকে ফোন করে জেনে নেওয়া হবে যে তোমরা পরের দিন লাঞ্চ, ডিনার অ্যান্ড ব্রেকফাস্টে কী খেতে চাও। এবার আসি রুমগুলোর ব্যাপারে। রুমের ব্যাপারে পুরো ডিটেলস আমার কাছে নেই, যেহেতু আমি গেছিলাম নিজের কাজের জন্য, তাই জন্য। হ্যাঁ, তা বলে যে একদমই পে করিনি কিছু সেটা নয়, যেহেতু আমার সাথে আমার হাজব্যান্ড গেছিলো, আমার একার কাজ ছিল সেখানে, তাই 10% আমাকে পে করতে হয়েছে, সেটা শুধুমাত্র খাওয়ার জন্য। আর যে বা যারা আমাকে জিজ্ঞাসা করেছো যে কোনো রকম প্রবলেম হয়নি তো, রাজবাড়ি বলে কথা, এত বছরের পুরানো একটা বাড়ি, তাদের বলি না, কোনো প্রবলেম হয়নি। প্রথমে ভয় আমিও পেয়েছিলাম, আমারও মনে হচ্ছিল যে ছোট্ট বাচ্চা নিয়ে যাব, তাছাড়া নিজেরও কিরম একটা লাগছিল, এত দিনের পুরানো বাড়ি, খুবই একটা ভয় লাগছিল। আমি আমার একদম ছোট্ট 2 মাসের বেবিকে নিয়ে সেখানে গিয়েছিলাম, কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি। সুন্দর করে থেকে খেয়ে ঘুরে কাজ করে আমরা কিন্তু 2 দিন পরে বাড়ি চলে এসেছি। আর বাড়িতে আসার পরেও কিন্তু কোনো রকম কোনো প্রবলেমই হয়নি। তাই তোমরা যারা যাবে ভাবছো তারা কিন্তু সুন্দর করে গিয়ে 1 দিন 2 দিন কাটিয়ে আসতেই পারো। তোমাদের সাথে গল্প করতে করতে ঘর, বাথরুম সবই তো দেখালাম, দরজার ছিটকিনিটাও দেখে নিলে, বেশ কত বড় ছিটকিনি, সেই পুরানো আমলের। আর এই যে আমার বর এখন রাজবাড়ি দেখে রাজা রাজা ফিল নিতেই ব্যস্ত হয়ে পড়েছে। আসল কথা কি জানো তো, মুর্শিদাবাদে অনেকবার গেছি, অনেক রাজবাড়ি দেখেছি, কিন্তু রাজবাড়িতে কোনোদিনও রাত্রিরে থাকবো সেই সুযোগ আমার হয়নি। এর আগেও অনেকবার ভেবেছিলাম কোনো না কোনো রাজবাড়িতে পে করে থেকে আসবো রাত্রিরে, কিন্তু ভাবতে ভাবতেও আর সেই সুযোগ আমার হয়ে ওঠেনি যে গিয়ে থাকবো, বা হয়তো সাহস করে উঠতে পারিনি থাকবো বলে। রাজবাড়িতে পৌঁছেই আমি চলে গেছিলাম নিজের কাজে, আর আমার হাজব্যান্ড আর ছোট্ট বেবি দুজনে মিলে পুরো বাড়িটা ঘুরে দেখেছিল, আর অনেক ছোট ছোট ভিডিও করে রেখেছিল। আমার কাজের ওখানে কোনো ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য আমি করতে পারিনি। ভিডিও বানাবো বলে অবশ্য ট্রাইপড ক্যারি করেছিলাম সাথে, কিন্তু ওই যে কাজের ওখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই জন্য ট্রাইপডটা ওর কাছেই ছিল, আরও যতটা পেরেছে বেবি নিয়ে ট্রাইপড বসিয়ে বসিয়ে অনেক ভিডিও করেছে আমার জন্য। তারপর চলে এসেছিলাম লাঞ্চ করতে। এই যে লাঞ্চে তুমি যা অর্ডার করবে তাই, আমরা অর্ডার করেছিলাম থালি আর সাথে চিকেন। আগেই বলে দিই, থালি কিন্তু তোমরা শেয়ার করতে পারবে না। হ্যাঁ, এবার যদি তোমরা এক্সট্রা ডিশ কিছু নাও সেটা নিশ্চয়ই শেয়ার করতে পারবে। খাওয়া দাওয়া শেষ করেই বাড়িটা আসতে এত ভালো লাগলো যে বললাম তাড়াতাড়ি আমার কটা ছবি আর ভিডিও নিয়ে নাও, তারপর আমি চলে যাব কাজে। আচ্ছা, আরও একটা কথা বলে রাখি, এই রাজবাড়িতে কিন্তু বিকেলবেলা মানে 4টে না 4:30 থেকে যেন পুরো রাজবাড়ির একটা ট্যুর দেয়। সেখানে পুরো রাজবাড়ি তোমাকে ঘোরাবে, আর রাজবাড়ির একজন গাইড থাকবেন যিনি রাজবাড়ির সমস্ত রকম গল্পগুলো তোমাদেরকে শোনাবেন। আর ওই বিকেলবেলায় কিন্তু একবারই তোমাদেরকে ছাদে উঠতে দেওয়া হবে। আমি ছাদ থেকে ছোট ছোট কয়েকটা ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম তোমাদেরকে দেখাবো বলে। আর সন্ধে হওয়ার পর রাজবাড়িটা জাস্ট দেখতে আরও সুন্দর লাগছিল, তোমরা নিজেরাই দেখো কত সুন্দর দেখতে লাগছে। আর এই দেখো, এটা হচ্ছে রাজবাড়ির জলসাঘর, যেখানে নাচ গান সবই প্রায় হতো একটা টাইমে। চলো তোমরাও একটু গান বাজনা শুনে নাও। আমি গায়ক না, এই গানটাও না। আদেশ করো সর্দার, যাও ঢাল তরা নিয়ে বেরিয়ে পড়ো গান কে গান। গান গান আমার থেকে করবে, হচ্ছে চেক করা যাচ্ছে মানে ধর্ম আর দর্শক না গান দাস মনে মনে আমি বলো গান শেখাবো বলে আমি কত ক্যামেরায় মুখ নেবো। চলো, গাইড আঙ্কেলের থেকে আমাদের সমস্ত রকম গল্প শোনা শেষ। এবার আমরা নিজেরাই দুজনে মিলে একটু রাজবাড়িটা ঘুরে দেখে চা খেতে চলে গিয়েছিলাম। আর জানো, যেখানে তোমরা চা খেতে যাবে সেখানে একজন আঙ্কেল খুব সুন্দর বাঁশি শোনাচ্ছিল, তোমরাও শোনো।
এইবার তোমাদের দেখাই রাত্রির বেলার অন্দরমহলের নিচতলাটা ঠিক কেরম দেখতে লাগে। নিচ থেকে ওপরের ছাদগুলো দেখো কত সুন্দরই না দেখতে লাগছে বলো। চা খাওয়া শেষ, এবার আমরা যাব আমাদের রুমে যাওয়ার আগে রাজবাড়িটা আরও একবার ঘুরে নেব, কারণ এই তো কালকেই বাড়ি চলে যাব, আর তো চাইলেও ঘুরতে পারবো না। আমার হাজব্যান্ড যদিও বলছিল যে চলো না গো, কি কাজ করেছো একটু দেখে আসি। আমি বললাম না, আগে আমি ছবি তুলবো, তারপরে সব কিছু হবে। কালকে সকালে তোমাকে আমি নিশ্চয়ই দেখাবো, বা আগে আমার ছবি তোলা হবে, তারপরে নিশ্চয়ই তোমাকে নিয়ে যাব আর্ট গ্যালারিতে। তাই আমরা দুজন মিলে সেজে গুজে একটু নিজেরাই ফটো আর ভিডিও করে নিচ্ছিলাম। এই দেখো ওর পিছনে যে দরজাটা রয়েছে সেটা কেন জানি না অনেক দিন ধরে বন্ধ। নিচ থেকেও দেখছিলাম বেশ ভালো রকম ধুলো পড়ে গেছে। যাকেই জিজ্ঞাসা করেছি সেই বলেছে না, এখনও ডেকোরেশন করে উঠতে পারিনি, তাই জন্য বন্ধ। বাড়ির পুরো জায়গাটাই খোলা, কিন্তু পার্টিকুলার ওই পোর্শনটাই কিন্তু শুধু বন্ধ। শুধু বন্ধ নয়, পুরো নেট দিয়ে ঘেরা ছিল, সেটা আমি দেখেছিলাম। ঠিক তার জন্যই রাত্রির বেলায় বেশ ভয় করছিল আমার, কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয়নি। করতে করতেই প্রায় 9টা বেজে গেছিলো, আর সেখানে 9টা থেকে ডিনার দেওয়া হয়। আমি বললাম চলো তোমাকে আর্ট গ্যালারিটা ঘুরিয়ে দিই, আর ড্রয়িংগুলো যা যা আছে সব নিজেরাও ঘুরে দেখে নিই, বাকি যেগুলো আরও যারা করে গেছে। তো সেইগুলোই আমরা দেখতে চলে এসেছিলাম। সেইগুলো সব দেখা শেষ করে গেছিলাম আমরা ডাইনিং হলে ডিনার করার জন্যে। প্রথমে ভেবেছিলাম ডিনার হয়ে গেলে পুরো বাড়িটা ঘুরে ঘুরে বেশ কয়েকটা ছবি তুলবো। বেশ রাত হয়েছে, কুয়াশা পড়েছে চারিদিকে, কিন্তু খাওয়া দাওয়া করে বাইরে বেরোবার পরে সেই সাহস আর আমার হয়নি। ইনফ্যাক্ট ঘরেও আমি পুরো পর্দা চারিদিকে টেনে একটা পর্দাও আমি সারা রাতের জন্য সরাইনি, যাতে আমি জানলার বাইরেটা দেখতে না পাই। আর ঠিক তারই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে সবার আগে পর্দা সরিয়ে চলে গেছিলাম ব্যালকনিতে, যে বাড়িটা সকালবেলায় দেখতে কীরকম লাগছে। আর তোমরাই দেখো সকালবেলায় পুরো কুয়াশা পড়ে কত সুন্দর দেখতে লাগছে পুরো বাড়িটা। পরের দিন সকালে আর সেরকম কোনো কাজ ছিল না, যেহেতু অনেক লাগেজ হয়ে গেছিলো আমার কাজের জন্য, আমার সাথে ছোট্ট বেবি ছিল তার জন্য। তাই ব্যাগ প্যাকিং করে আমরা পুরো বাড়িটা আর একবার এধার ওধার ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখো তখন রাত্রির বেলা তোমাদেরকে অন্দরমহলটা দেখালাম, আর এটা হচ্ছে সকালবেলা। এই জায়গাটায় কিন্তু গয়নার বাক্স, লুটেরা সব মুভিগুলো শ্যুট হয়েছে। তোমরা যদি মুভিগুলো দেখো তাহলে ইজিলি বুঝতে পারবে জায়গাটা। ঘোরা শেষ করে আমরা চলে গেছিলাম ঘরে চা খাওয়ার জন্য। তো ঘরে ঢুকতে দেখি যে ওই আঙ্কেলটা খুব সুন্দর করে বাঁশি বাজাচ্ছেন, কারণ বাঁশি শুনে নাকি সবার এখানে ঘুম ভাঙে। যেহেতু আমরা একটু বেশি ফাস্ট, তাই জন্য বাঁশি বাজাতে আসার আগেই আমরা ঘুম থেকে উঠে এধার ওধার ঘুরে ফেলেছিলাম। আচ্ছা, এবার তোমাদের বলি কিভাবে যারা ঘুরতে যেতে চাও বুকিং করবে। itachonarazbari.com গুগলে গিয়ে সার্চ করবে, সেখানে সমস্ত রকম রুমের কিরম কি প্রাইস আছে A to Z সব কিছু চলে আসবে, কন্ট্যাক্ট নাম্বারও চলে আসবে। তোমরা সেই সাইডে ঢুকে সমস্ত ডিটেলস চেক করে তারপর তোমরা বুকিং করতে পারবে। রাজবাড়িতে কিন্তু একটা খুব সুন্দর মন্দিরও ছিল, যেখানে সন্ধ্যেবেলা আরতি হচ্ছিল, এই যে এই সামনেটায়। কিন্তু যতবারই আমি এসেছি সেটা বন্ধই ছিল। যখন খোলা ছিল তখন নয় নিজের কাজ ছিল, নয় আমার বেবি খুব কান্নাকাটি করছিল, তাই আর মন্দিরটা দেখা হয়নি। আবার যদি কখনো আসি তাহলে নিশ্চয়ই মন্দিরটা দেখে যাব। সারাদিন ওকে সেরমভাবে টাইম দিতে পারিনি, তাই জন্য একটু রেগেই ছিল বটে আমার ওপর, আমার দিকে তাকাচ্ছিলই না। পুরো ঘোরা বেড়ানো ব্যাকপ্যাকিং সমস্ত কিছু শেষ। এবার আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করব আর আমরা বাড়ি চলে যাব। সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিল আমার, আশা করি তোমাদেরও অনেক ভালো লাগবে। তোমরাও কোনো একটা ছুটি এখানে অনায়াসে কাটিয়ে যেতেই পারো। আশা করি সবার সমস্ত প্রশ্নের আমি উত্তর দিয়ে দিয়েছি। যদি আরও কারো কিছু জানবার থাকে তাহলে আমায় মেসেজ করো, আমি নিশ্চয়ই রিপ্লাই করে দেবো তোমাদেরকে। ও তোমাদেরকে আরও একটা কথা বলি, এখানে কিন্তু মাড হাউস রয়েছে, যেগুলো রাজবাড়ির তুলনায় অনেকটাই সস্তা। কিন্তু তোমরা যারা রাজবাড়িতে থাকতে আসবে তারা প্লিজ রাজবাড়িটাই চুজ করো থাকার জন্য। মাড হাউসে থাকলে কিন্তু তোমরা সেই রাজবাড়ির ফিলটা পাবে না। আজকের মতো এত পর্যন্তই, দেখা হবে আবার একটা সুন্দর কোনো ভ্লগ নিয়ে। টাটা সবাইকে।